যখনই আপনি হতাশার মধ্যে পড়বেন, দুরাশার মধ্যে পড়বেন, একজনই আপনারে কোনো না কোনো ভাবে আল্লাহর অনুগ্রহ দিয়ে ধন্য করবেন, তিনি হলেন কে? ওয়ালা সাওফা ইউতিকা রাব্বুকা ফাতারদা। নবী এত কিছু সহ্য করেছেন, তার কারণে এক একটা দিয়ে আল্লাহ তাআলা আমার নবীরে ধন্য করেছেন। যেমন আমার নবীর আল্লাহ কাউসার দিয়ে ধন্য করলেন, ইন্না আতাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিআকা হুয়াল। কাউসার দান করেছেন কে? যেটা দুধের চেয়েও সাদা, মধুর চেয়েও মিষ্টি, বরফের চেয়েও ঠান্ডা। এই কাউসার যারা একবার পান করবে, কাউসারের পানি, তাদের আর কোনোদিন পিপাসা লাগবে না। সুবহানাল্লাহ বলে। এটা দিয়ে আমার নবীরে সন্তুষ্ট করেছেন কে? পরিশেষে কিয়ামতের দিন যখন কেউ কারো হবে না, আমার নবী সিজদায় পড়ে থাকবে, আল্লাহ তাআলা ফেরেশতা পাঠিয়ে দিয়ে বলবেন, হাবিব আপনি মাথা উঠান, আপনি হলেন হাবিবুল্লাহ, আপনারে সন্তুষ্ট করার জন্য যা করা দরকার আমি আল্লাহ আমার হাবিবের জন্য তাই করব। সুবহানাল্লাহ বলেন। জোরে কন্যা সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরাম একদিন মসজিদে বসে আলাপ আলোচনা করছেন। ইব্রাহিম খলিলুল্লাহ, মুসা কালিমুল্লাহ, আদম শফিউল্লাহ। আমার নবী বললেন, সাহাবায়ে কেরাম তোমরা কি আশাহত হয়ে গেলা? ইব্রাহিম খলিলুল্লাহ হতে পারে, আল্লাহর খুশির জন্য যা মন চাই তা করবে। মুসা কালিমুল্লাহ হতে পারে, আল্লাহর সাথে কথা বলবে। আদম শফিউল্লাহ হতে পারো, কিন্তু শুনে নাও আমি নবী হলাম হাবিবুল্লাহ। আল্লাহ যারা আমারে সন্তুষ্ট করার জন্য আল্লাহর যা করতে হবে তাই করবে। সুবহানাল্লাহ বলে। আমার নবীরে আল্লাহ ধন্য করে দিবেন। নবীরে বলবেন, নবী ইরফা রাসাক, আপনার মাথা উঠান, আপনি যাকে শাফাত করতে চান শাফাত করেন, যাকে জান্নাতে নিয়ে যেতে চান জান্নাতে নিয়ে যান, যার মধ্যে বিন্দু পরিমাণ ঈমান আছে তাদেরকে আপনি জান্নাতে নিয়ে যান। জোরে কোন সুবহানাল্লাহ। শেষ পর্যন্ত আমার নবী জান্নাতে যাওয়ার পরে আল্লাহ তাআলা বলবেন, নবী হাল রদিতা, আপনি কি সন্তুষ্ট হয়েছেন? আমি যে বলেছিলাম ওয়ালা সাওফা ইউতিকা রাব্বুকা ফাতারদা, আমার নবী বলবেন, আল্লাহ আমি কিভাবে সন্তুষ্ট হতে পারি? আমারে শেষ নবী বলে মেনে নিয়েছে, আমার অনেক উম্মত এখনো জাহান্নামের মধ্যে জ্বলছে, আমার একটা উম্মত জাহান্নামে থাকা পর্যন্ত আমি নবী সন্তুষ্ট হব না। আমার নবীর কন্ডিশন শর্ত হলো, একজন উম্মত জাহান্নামে থাকলে নবীজি সন্তুষ্ট হবে না। আর আল্লাহর ওয়াদা হলো যা করা দরকার তাই করেই হলো, ওয়ালা সাওফা ইউতিকা রাব্বুকা ফাতারদা, আমার নবীর আল্লাহ সন্তুষ্ট করবে। সুবহানাল্লাহ বলে। তখন জাহান্নামে নবীর যত উম্মত আছে সবাইকে বাহির করে আল্লাহ তাআলা জান্নাত দিয়ে তাদেরকে ধন্য করে দিবেন। জোরে কোন সুবহানাল্লাহ। আমরা পড়ি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। অতএব আমরা আশা রাখবো আল্লাহ তাআলা কষ্টের পরে সুখ দিয়ে আমাদেরকে ধন্য করবেন। পড়ে ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা বলেন, মেজিদিকে ইয়াতীমা ফাআওয়া, নবী আমি আপনাকে কি এতিম হিসাবে পাইনি, অতঃপর আমি আপনাকে আশ্রয় দান করেছি। ওয়াজাদাকা দাল্লান ফাহাদা, আপনি পথ খুঁজে পাচ্ছিলেন না, কোন পথ দিয়ে যাবেন আপনি টের পাচ্ছিলেন না, আমি আপনার পথ দেখিয়ে দিয়েছি। ফাআম্মাল ইয়াতীমা ফালা তাকহার ওয়াজাদাকা আইলান ফাগনা, আমি আপনাকে পেলাম নিঃস্ব অবস্থায়, আমি আপনারে অভাব মুক্ত করলাম। সুবহানাল্লাহ বলেন না। সব অনুগ্রহের কথা আল্লাহ জানাইয়া দিলেন। শেষে আল্লাহ বলেন, ফাআম্মাল ইয়াতীমা ফালা তাকহার, এতিমদের প্রতি আপনি কঠোর হবেন না। ওয়া আম্মাস সাইলা ফালা তানহার, এবং এই যে সায়েল যারা, অভাবী যারা, ফকির যারা, তাদেরকে আপনি ধমক দিবেন না। ওয়া আম্মা বিনি'মাতি রাব্বিকা ফাহাদ্দিস, তুমি তোমার রবের অনুগ্রহের কথা ব্যক্ত করো, মানুষের কাছে প্রচার করে দাও, মানুষকে বলো তারা যেন অনুগ্রহের কথা স্মরণ করে। আল্লাহ তাআলা আমাদেরকে এই সূরা বুঝে আমল করার, বাস্তব জীবনে বাস্তবায়িত করার তৌফিক দান করুন। আমরা পড়ি আমিন। আল্লাহর সন্তুষ্টির জন্য কথা বলেছি, ভুল ত্রুটি হয়ে থাকলে আল্লাহ ক্ষমা করুন। আল্লাহ তাআলা আমাদেরকে কবুল করুন। বিশেষ করে আল্লাহ দরবারে দোয়া করবেন,
যেন আল্লাহ তাআলা আমাদেরকে উপকারীমূলক বৃষ্টি দান করেন, গজবী বৃষ্টি থেকে যেন আল্লাহ তাআলা হেফাজত করেন। দুবাই আন্তর্জাতিক বিমানবন্দর সহ অনেক এলাকায় কোনো পানিতে প্লাবিত হয়ে গেছে, গাড়ি পানির নিচে চলে যাচ্ছে, বিভিন্ন প্লেন পানির নিচে চলে যাচ্ছে, আপনারা দেখতেছেন। আল্লাহ দরবারে দোয়া করেন আল্লাহ যেন তাদেরকেও মুক্তি দেন, আমাদেরকেও যেন এই পরিস্থিতি থেকে হেফাজত করেন। আমরা পড়ি আমিন। আসসালামু